এই জমিন হলো তৃতীয় বীরের জমিন। এই জমিন খুবরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির জমিন। এই জমিনে কোন নাস্তিক বেঈমানদের ঠাঁই হবে না, হবে না ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে আমরা মুসলমানরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত না হয়, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠিত না হয়, তার জন্য আমরা মুসলমানরা আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে, ইসলাম পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সদা সর্বদা চেষ্টা করে যাবে, আন্দোলন করে যাবে, জিহাদ করে যাবে। এদিকে বিন্দু মাত্র পিছপা হবে না, জোরে বলো ঠিক কিনা? প্রয়োজন হলে বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো, জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এজন্য আজকে রবিউল আউয়াল মাসের এই খুতবায় আমি আপনাদেরকে বিনীতভাবে আরজ করতে চাই, আর কোন দ্বিধা নয়, আর কোন দ্বন্দ্ব নয়, আর কোন ভেদাভেদ নয়। সকল হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছাবার জন্য, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সকল দল মতকে উপেক্ষা করে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কোরআনের ছায়াতলে আবদ্ধ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে আমরা বাংলাদেশটাকে সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করতে চাই, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই প্রত্যয় যদি আমরা ব্যক্ত করতে পারি, এর জন্য যদি আমরা শিরোধারা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারি, তবে আমারও সেই সোনালী সমাজ আমরা পেতে পারি, যেই সমাজ করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সমাজের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। যে যুগে নারী তার সতীত্বের গ্যারান্টি পেয়েছিল, সম্পদশালীরা তাদের সম্পদ দিয়ে একেবারে স্পষ্ট করে সুন্দরভাবে তারা ব্যবসা করতে পারত, মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছিল, মানুষ ইনসাফ পেয়েছিল। সেই সমাজে ছিল না কোনো চুরি, ছিল না কোনো ডাকাতি, ছিল না কোনো রাহাজানি। সমাজে শান্তি, রহমত প্রতিষ্ঠিত হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজির, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবীর আদর্শই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং আল্লাহর দেওয়া মুজিজা। এই কোরআন মুজিজা হলো কোরআন। এই কোরআন দিয়ে জীবন চালালে, পরিবার চালালে, রাষ্ট্র চালালে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ।